Hello everyone, today I am going to implement a CMOS inverter on Cadence software. সেজন্য আমাদেরকে অবশ্যই Cadence সফটওয়্যারটা প্রয়োজন। তো আমাদের প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে নতুন একটা লাইব্রেরি খোলা এবং তারপর ওই লাইব্রেরির মধ্যে একটা নতুন করে সেল ভিউ খুলতে হবে। তো শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে ফাইলে যাব, সেখান থেকে আমরা যাব নিউতে, নিউ থেকে যাব লাইব্রেরিতে। লাইব্রেরি ক্লিক করার পর আমাদের নিউ লাইব্রেরি উইন্ডোটা আসবে এবং সেখানে আমরা একটা নাম দিব। তো এক্ষেত্রে আমি আমার নিজের নাম দিচ্ছি সিয়াম, এবং এখানে হচ্ছে টেকনোলজি ফাইল, এটার মধ্যে আমরা হচ্ছে অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি এটা সিলেক্ট করব। তারপর আমরা ওকেতে প্রেস করব এবং সেখানে আমাদেরকে জানতে চাওয়া হবে অ্যাটাচ লাইব্রেরি টু টেকনোলজি লাইব্রেরি। সো এক্ষেত্রে আমরা যেহেতু 90 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করতে চাচ্ছি, সো আমরা সিলেক্ট করব জিপিডি কে 090। তো আমাদের লাইব্রেরি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা ফাইল থেকে আবার নিউতে যাব। এখান থেকে এবার আমরা যাব হচ্ছে সেল ভিউতে। সেল ভিউতে যে এবার হচ্ছে আমরা সেলের নাম দিব। তাহলে আমরা হচ্ছে একটা ইনভার্টার ডিজাইন করতে যাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে ইনভার্টার নাম দিলাম এবং আমরা চাচ্ছি হচ্ছে এটার স্কেমেটিক ডিজাইনটা করতে। সেজন্য হচ্ছে আমাদের ভিউতেও থাকবে স্কেমেটিক এবং টাইপেও থাকবে স্কেমেটিক, ওপেন উইথ স্কেমেটিক্স এল এটা থাকবে এবং এখান থেকে আমরা ওকে তে ক্লিক করব। তো আমাদের স্কিমেটিক এডিটর উইন্ডোটা ওপেন হয়ে যাবে এখান থেকে। তাহলে আমাদের ডিজাইনের পার্টটা শুরু হলো। আমরা প্রথমে হচ্ছে আই প্রেস করব, কিবোর্ডের আই, সেখান থেকে আমাদের ওপেন হবে অ্যাড ইনস্ট্যান্স। এটা চাইলে আমরা হচ্ছে ক্রিয়েট থেকেও করতে পারি, এখানেও আছে ক্রিয়েটে যে ইনস্ট্যান্স। তো আমাদের ইনস্ট্যান্স উইন্ডোটা থেকে আমরা হচ্ছে ব্রাউজে যাব, সেখান থেকে আমরা সিলেক্ট করব জিপিডি কে 090। এখান থেকে আমরা NMOS এ ক্লিক করব, সেল থেকে NMOS 1V, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে সিম্বল। তারপর এই সিম্বলটা আসার পর আমরা হচ্ছে এটা আমাদের ব্ল্যাক উইন্ডোতে পেস্ট করব। তো এটা এখানে চলে আসছে। আবার হচ্ছে আমরা ইনস্ট্যান্সে যাব, এখান থেকে আবার আমরা ব্রাউজে যাব এবং এবার হচ্ছে আমরা PMOS কে খুঁজে নেব, PMOS 1V। সো এখান থেকে আমরা সিম্বল অলরেডি ক্লিক করা আছে, সো আমরা PMOSটাকে এখানে আবার ব্ল্যাক উইন্ডোতে পেস্ট করব। আমাদের NMOS এবং PMOS চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে VDD এবং VSS সোর্স আনতে হবে। তো সেক্ষেত্রে আবার আমরা ব্রাউজে যাব। এবার হচ্ছে আমরা লাইব্রেরি থেকে অ্যানালগ লিভ নামে যে লাইব্রেরিটা আছে সেটা সিলেক্ট করব। এখানে সেলে যে আমরা হচ্ছে VDD সার্চ করব। VDD সার্চ করলে আমাদের VDD চলে আসবে, সিম্বল অলরেডি ক্লিক করা আছে। তো আমরা এটা আবার এখানে পেস্ট করলাম। অ্যাড ইনস্ট্যান্স যে আবার ব্রাউজে যে আমাদের সেলের জায়গায় লিখতে হবে হচ্ছে গ্রাউন্ড, GND লিখবো। তো আমাদের হচ্ছে গ্রাউন্ড চলে আসবে। তো আমরা গ্রাউন্ডটা হচ্ছে NMOS এর নিচে পেস্ট করব। তো আমাদের VDD এবং গ্রাউন্ড চলে এসেছে। তাহলে আমাদের ইনস্ট্যান্সের কাজ এখানে আমাদের শেষ। আমরা ESC প্রেস করে এটা থেকে বের হয়ে আসবো। তারপর আমাদের কাজ হচ্ছে যে ইনপুট এবং আউটপুট পিন বসানো। তো আমরা পিনের জন্য কিবোর্ডের পিতে প্রেস করব। পিতে প্রেস করলে আমাদের অ্যাড পিন নামে একটা উইন্ডো চলে আসবে। এখানে হচ্ছে আমরা পিনের নাম দিব। তাহলে আমরা ইনপুট পিন চাচ্ছি, তাহলে আমরা লিখব ইনপুট এবং এটার ডিরেকশন হবে ইনপুট এবং আমরা হচ্ছে জাস্ট এই এডিটর উইন্ডোতে ক্লিক করব। আমাদের ইনপুটটা চলে আসবে। আবার হচ্ছে আমরা অ্যাড পিন উইন্ডোতে চলে যাব। এখানে পিন নেমে আমরা এবার লিখব হচ্ছে আউটপুট। আউটপুট লিখে এবার হচ্ছে আমরা ডিরেকশনটা আউটপুট সিলেক্ট করব এবং এটা হচ্ছে আবার আমরা এডিটর উইন্ডোতে এখানে বসিয়ে দেব। তো আমাদের যতগুলো ইনস্ট্যান্স এবং পিন নিয়ে আসা দরকার ছিল আমরা সেগুলো নিয়ে এসেছি। এবার হচ্ছে আমাদের ওয়্যার দিয়ে এগুলো কানেক্ট করতে হবে। তো সেজন্য হচ্ছে আমরা কিবোর্ডে W প্রেস করব। প্রেস করার পর
আমরা এটাকে সুন্দরভাবে মাঝে নিয়ে আসার জন্য এবং বড় করার জন্য আমরা হচ্ছে কিবোর্ডের F প্রেস করব, তাহলে এটা আমাদের হচ্ছে বড় হয়ে যাবে, তো আমাদের ওয়্যার কানেক্ট করতে সুবিধা হবে। সেজন্য আমরা প্রথমে হচ্ছে বিডিটির সাথে PMOS এর উপরের প্রান্তটাকে কানেক্ট করে দিব এবং গ্রাউন্ডের সাথে হচ্ছে আমরা NMOS এর নিচের প্রান্তটাকে কানেক্ট করে দিব। NMOS এর গেটের সাথে আমরা হচ্ছে PMOS এর গেট কানেক্ট করে দেব এবং ইনপুটের সাথে আমরা গেট দুটাকে কানেক্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের PMOS এর ড্রেনকে আমরা NMOS এর সোর্সের সাথে কানেক্ট করে NMOS এর ড্রেনের সাথে কানেক্ট করে দেব এবং আউটপুটকে আমরা দুইটা শর্ট করা ড্রেনের সাথে কানেক্ট করে দেব। তো আমাদের কানেকশন অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ESC প্রেস করে ওয়্যার থেকে বের হয়ে আসবো এবং হচ্ছে আমরা এটাকে চেক এন্ড সেভ করব। তো এখানে আমাদের দেখাচ্ছে there are 0 errors and 2 warnings found। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা বডিকে সোর্সের সাথে কানেক্ট করিনি, তো PMOS এর সাথে PMOS এর বডিকে আমাদের হচ্ছে VDD-র সাথে কানেক্ট করতে হবে এবং NMOS এর বডিকে আমাদের হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আবার আমরা W প্রেস করব এবং PMOS এর বডিকে আমরা হচ্ছে VDD-র সাথে কানেক্ট করব। একইভাবে আমরা হচ্ছে NMOS এর বডিকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এবার আমরা আবার হচ্ছে চেক এন্ড সেভ দিব এবং এবার আমাদের কোনো উইন্ডো অ্যাপিয়ার হচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো এরর বা ওয়ার্নিং নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সামনে অগ্রসর হতে পারি। সেজন্য এবার হচ্ছে আমাদের প্রথম কাজ যে আমরা হচ্ছে ইনভার্টারটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম, কিন্তু আদৌ এটা কি ইনভার্টার হিসেবে কাজ করতেছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আর ইনভার্টারের ক্ষেত্রে NMOS এর যে উইথ থাকে PMOS এর উইথ তার থেকে দ্বিগুণ থাকে, সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, PMOS এর এই উইথটাকে বাড়াতে হবে। তো অলরেডি যেহেতু আমরা ওয়্যারের মধ্যে আছি, আমাদের ESC প্রেস করে এটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা হচ্ছে PMOS এ ক্লিক করব। এটা সিলেক্ট হওয়ার পর আমরা হচ্ছে কিউতে প্রেস করব। কিউতে প্রেস করলে আমাদের হচ্ছে এডিট অবজেক্ট প্রপার্টিজ নামে একটা উইন্ডো চলে আসবে, যেখানে হচ্ছে আমরা টোটাল উইথের জায়গায় 120 ন্যানো এর জায়গায় আমরা দিব হচ্ছে 240 ন্যানো এবং এটা দেওয়ার পর আমরা হচ্ছে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার ফলে অন্যান্য যেই ভ্যালুগুলো চেঞ্জ করা প্রয়োজন সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আবার ওকেতে প্রেস করব এবং এখানে হচ্ছে আমাদের ডিজাইনটা কমপ্লিট হলো। আবার আমরা চেক এন্ড সেভ দিব, তো আমাদের কোনো এরর বা ওয়ার্নিংস নেই। এক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী ধাপে আমরা লঞ্চে ক্লিক করব। এখান থেকে আমরা বেছে নিব হচ্ছে ADEL। এটাকে বেছে নেওয়ার পর আমাদের হচ্ছে অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট নামে একটা উইন্ডো ওপেন হবে, সেখান থেকে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখন আমরা চাচ্ছি হচ্ছে ইনভার্টারের জন্য ইনপুট এবং আউটপুট কার্ভটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে সেটআপে যে আমাদের সিলেক্ট করতে হবে মডেল লাইব্রেরিজ। মডেল লাইব্রেরিজ থেকে আমরা হচ্ছে প্রথমে উপরে যেই চেকড যে ফাইলটা আছে এটার উপর ডাবল ক্লিক করতে হবে। করলে আমাদের এখানে একটা অপশনের জন্য একটা বাটন আসবে, এটাকে আমরা ক্লিক করলে এখানে আমাদের সিলেক্ট করা অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আমরা মস ইনভার্টার ক্রিয়েট করছি সেজন্য হচ্ছে আমাদের GPD-কে 090_mos এটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা এটা ওপেনে ক্লিক করব এবং পাশে আমাদের একটা সেকশন লেখা আছে, এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। করলে আমাদের একটা স্ক্রলের জন্য বাটন আসবে, এখান থেকে আমরা TT_S1B এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসবো। এরপর আবার আমাদের সেটআপে যেতে হবে, সেখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে স্টিমুলিতে যে আমরা দেখব হচ্ছে উপরের স্টিমুলি টাইপস, এটা হচ্ছে ইনপুটে ক্লিক করা আছে, সেখান থেকে আমরা হচ্ছে এনেবল অপশনে ক্লিক করব। ফাংশন হিসেবে আমরা নিব হচ্ছে পালস এবং টাইপ আমাদের ভোল্টেজ থাকবে, ভোল্টেজ 1 এর জায়গায় থাকবে 0, আমরা ভোল্টেজ 2 এর জায়গায় নিব হচ্ছে 1.2 আর আমরা 1ও নিতে পারি, সেটা হচ্ছে আমাদের উপর। পিরিয়ড আমরা হচ্ছে পালসটাকে কতটুকু সময় ধরে চালাবো
তাহলে আমরা এখানে হচ্ছে 40 ন্যানো ইউজ করব। ডিলে টাইম আমরা হচ্ছে 3p ইউজ করতে পারি, রাইজ টাইম আমরা 3p ইউজ করব, ফল টাইম আমরা 3p ইউজ করলাম, এবং পালস উইডথটা হচ্ছে আমরা 40 ন্যানোর অর্ধেক ইউজ করব, 20 ন্যানো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ, আমরা এটাকে অ্যাপ্লাই দিব। তো এটা আমাদের ইনপুটটা এখন অন হয়ে গেছে, আমাদের কিভাবে গ্লোবাল সোর্সটাকে অন করতে হবে। তাহলে আমরা এটাকে আবার এনাবল করব। এখান থেকে আমরা বেছে নিব ফাংশন ডিসি, যেহেতু হচ্ছে এটা আমাদের গ্লোবাল সোর্সের জন্য, যেটা হচ্ছে বিডিডি। এখান থেকে আমাদের ডিসি ভোল্টেজ এটা আমরা দেব হচ্ছে 1.2, বা আমরা এখানে আরো বেশিও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এখান থেকে আমরা আবার অ্যাপ্লাই দিব, এবং এটা অন হয়ে গেছে, আমরা অবশ্যই খেয়াল রাখবো এটা অন হয়েছে কিনা। এখান থেকে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। এবার আমাদের কাজ হচ্ছে আমরা কি ধরনের অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো অ্যানালাইসিসে আমরা হচ্ছে চুজে যাব। সেখান থেকে যেহেতু আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে যাচ্ছি, সেহেতু অ্যানালাইসিসের মধ্যে ট্রানটা সিলেক্ট রাখতে হবে। এখানে স্টপ টাইম আমরা কত সময়ের জন্য দেখতে চাই, তাহলে আমরা ধরে নিই আমরা 3টা পালস দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 120 ন্যানো ইউজ করতে পারি। এখান থেকে একুরেসি ডিফল্ট আমরা মডারেট ইউজ করব, এবং আমাদের এনাবল অটোমেটিক ক্লিক চলে আসবে। সেখান থেকে আবার আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো, এবং ওকে দেওয়ার পর আমাদের এই অ্যানালাইসিসের জায়গায় এই লেখাটা চলে আসবে। তারপর আমাদের কাজ হচ্ছে আউটপুটটাকে নিয়ে আসা। তা আউটপুট হিসেবে আমরা আউটপুট অপশনে যে টু বি প্লটেড এই অপশনে যে আমরা দেব হচ্ছে সিলেক্ট অন স্কেমেটিক। তো আমাদের স্কেমেটিকটা চলে আসবে, এবং হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুট দুইটাকেই দেখতে চাচ্ছি। তাহলে আমরা ইনপুটের ওয়্যারে একটা ক্লিক করব, এবং আউটপুটের ওয়্যারে আরেকটা ক্লিক করব। তো আমাদের হয়ে গেল, এবং আমরা হচ্ছে আবার হচ্ছে আগের উইন্ডোতে ফিরে যাব। তো এই উইন্ডোতে ফিরে আসলে আমরা আউটপুটসে দেখব আমাদের ইনপুট এবং আউটপুট দুটোই চলে এসেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে নেট লিস্ট এন্ড রান আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিছু সময়ের জন্য ওয়েট করতে হবে, এবং তারপর হচ্ছে আমাদের আউটপুট এবং ইনপুটের জন্য কার্ভ চলে আসবে। এবং এটাকে আমরা হচ্ছে সেপারেট করে দেখতে চাইলে আমাদের হচ্ছে এখানে ওয়ার্ক স্পেসের নিচে আমাদের হচ্ছে স্পিড কারেন্ট স্ট্রিপ এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা হচ্ছে দুটো আলাদা আলাদা ভাবে দেখতে পাবো। তো উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট পালস, এবং নিচে হচ্ছে আমরা আমাদের আউটপুট পালসটাকে দেখতে পাচ্ছি।